আজকে মহান বিজয় দিবস। বিজয় দিবসে বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমাদের রাবসী রেডি হচ্ছে, মেকআপ নিচ্ছে, রেডি হচ্ছে। সেই সকাল ঘুম থেকে উঠেই সে বারবার বলতেছিল কখন ঘুরতে যাবে, কোন পার্কে যাবে, কোন কনসার্টে যাবে, কোথায় কোথায় ঘুরবে। সারা রাত প্ল্যান করে সকাল থেকে রাবু রেডি হচ্ছে যাওয়ার জন্য। অবশেষে রেডি হওয়া শেষ। রাবু পার্কে যাওয়ার জন্য রেডি। রিক্সায় চড়ে রাবু তার আম্মুর সাথে রিক্সায় বসেছে যাওয়ার জন্য। দ্রুত গতিতে রিক্সা ছুটছে সেই পার্কের দিকে। দেখি আজকে আমরা কোন পার্কে যাচ্ছি। নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় যে পার্ক, আমরা আজকে সেই পার্কে যাব। নারায়ণগঞ্জের গলির রাস্তা থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আজকে সেই পার্কে যাব আমরা। প্রায় 20 মিনিট রিক্সায় থাকার পরে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি। নারায়ণগঞ্জের সেই জনপ্রিয় পার্কটি, যে পার্কে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন আসে, আনন্দ করে আবার চলে যায়। আমাদের খুবই ভালো লাগছিল যে আমরা আজকে সেই পার্কে যাব, সারাটা দিন ঘুরবো। অবশেষে পার্কের গেটে এসে নামলাম। সাথে আছে রাবু, রেদওয়ান, রিমু। আমরা পার্কের গেটে ঢুকতেছিলাম। পশ্চিম পাশের গেট দিয়ে ঢোকার সময় দেখি গেট তালা মারা। কি আর করার, ঢুকতে পারলাম না। অবশেষে রেদওয়ানকে একটি জাতীয় পতাকা কিনে দেওয়া হল। পতাকাটি পেয়ে রেদওয়ান খুবই খুশি। আমরা লেকের পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। খুব সুন্দর পরিবেশ বিকালবেলা। এটি হলো লেক পাড়ের পশ্চিম দিকের সিঁড়ি। লেকের খুব সুন্দর একটা লোকেশন। দর্শক, আমরা যে পার্কে এসেছি এটির নাম হলো রাসেল পার্ক। এটি নারায়ণগঞ্জ শহরের ভিতরেই অবস্থিত। পার্কটি খুবই সুন্দর, খুবই নান্দনিক, প্রচুর দর্শক হয়। আমরা একটু আর্লি চলে আসছি। কিছু মানুষ আছে বড়শি নিয়ে আসছে মাছ ধরার জন্য। লেক পাড়ে কথা হলো তাদের সাথে 10 থেকে 20 কেজি ওজনের মাছ পাওয়া যায়। অনেকেই বিভিন্ন রকমের পোস্টার সাজিয়ে বসেছে পার্কের গেটে। বিভিন্ন আইটেমের খাবার, খেলনা, বাচ্চাদের অনেক সামগ্রী নিয়ে আসছে পার্কের সামনে বিক্রি করার জন্য। দর্শক, আমরা এবার পার্ক দিয়ে একটু ভিতরে ঢুকবো, দেখবো রাসেল পার্কের ভিতরটা কেমন। আমরা সবাই একসাথে পার্কের ভিতরে ঢুকলাম, ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। আস্তে আস্তে দর্শনার্থীও আসা শুরু হয়েছে। সময়টা কেবল দুপুর নাগাদ। আমরা পার্কের ভিতরে ঢুকলাম। খুবই ভালো লাগছিল যে প্রথমেই পার্কে আসছি, দেখে খুবই ভালো লাগলো। পার্কের ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সবচেয়ে আকর্ষণীয় ছিল বাচ্চাদের জন্য এই খেলার আইটেমটি। প্রচুর বাচ্চারা এখানে এসে ছেঁচড়ে দিয়ে পড়ে। এটা পুকুরের মতো কাটা, যে উপর দিয়ে বাচ্চারা খুব সুন্দর করে নেমে যায়। খুবই ভালো লাগছিল দেখতে। রাবেয়া রেদওয়ানকে কোলে নিয়ে নামার জন্য চেষ্টা করতেছিল। অবশেষে আমাদের রাবেয়া নেমে পড়লো সেই পুকুরের ভিতরে। খুবই ভালো লাগছিল। প্রচুর বাচ্চারা এখানে এসে দুষ্টামি করে। এই জায়গাটি খুবই সুন্দর। পার্কের ভিতরে অন্যরকম একটি জায়গা এটি। এখান থেকে ফোয়ারা হিসাবে পানি বের হয়, যদিও আজকে পানি ছাড়েনি, তাই আমরা সবাই একটু এখানে এসে দাঁড়ালাম। পার্কের ভিতরে রাস্তাগুলো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দর্শনার্থী অনেক আসা শুরু করেছে, যদিও শেষ বিকালের দিকে প্রচুর মানুষ হয় এখানে, প্রচুর মানুষ আসে এই জায়গাটায়। তো আমরা অনেকক্ষণ হাঁটলাম পার্কের ভিতরে। এবার একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলাম। এবার আসছি আমরা পার্কের উপর একটি টিলার মতো, অনেক উঁচু একটি টিলা। সেই টিলার উপর উঠে দাঁড়ালাম। এখান থেকে পার্কের পুরো লেকটা খুব সুন্দর দেখা যায়, খুবই মনোরম একটি দৃশ্য। আমরা পার্কের টিলার উপরে এসে
অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দর্শক, এটা হলো পার্কের টিলার নিচের একটি সড়ক। খুবই সুন্দর এই জায়গার লতাগুলো। এখানে দাঁড়িয়ে প্রচুর দর্শক, তারা দর্শক ছবি তুলে। আমরাও হাঁটতে শুরু করলাম আরও একটু ঘোরাঘুরির জন্য। সামনের দিকে যাচ্ছি। পুরোটা একটা প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর। আমরা টিলার উপর দিয়ে নামতেছিলাম, আস্তে আস্তে নিচের দিকে নামতেছিলাম, নিচের রাস্তায় নামতেছিলাম। এটি লেক পাড়ের একটি বসার স্থান, মানুষ এখানে বসে। আমরা রেদওয়ানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এটি হলো লেক পাড়ের পার্কের লেকের উপর দিয়ে একটি ব্রিজ বানানো আছে। সেই ব্রিজটি খুব সুন্দর একটি ব্রিজ। মানুষ এখানে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে লেকের সৌন্দর্য উপভোগ করে। আমরাও সেই ব্রিজটির উপরে আসলাম, এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে লেকের সৌন্দর্যগুলো দেখতেছিলাম। খুবই সুন্দর, চারদিকে খুব সুন্দর গাছপালা। আমরা একটু দাঁড়ালাম লেকের দৃশ্যটা দেখার জন্য, আবার আসলাম। বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল, আমরা একটু দুষ্টামি দেখলাম। দুষ্টামিগুলো দেখছি বাচ্চাদের, অনেক বাচ্চারা এখানে এসে দুষ্টামি করে। রাবে আবার দুষ্টামি শুরু করলো অন্য বাচ্চাদের সাথে। খুবই সুন্দর, এটা অন্যরকম একটা পরিবেশ। এরকম বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম ধরনের ডিজাইন আমি বাংলাদেশের অনেক পার্কে গেছি, এইরকম দেখিনি যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম একটি পুকুরের মতো তৈরি করে বাচ্চারা সেখানে নামে আবার উঠে, নামে উঠে। খুবই সুন্দর একটি মনোরম একটি দৃশ্য। বিকালবেলা প্রচুর বাচ্চারা এখানে আসে। আমরা যদি একটু দুপুর নাগাদ চলে এসে, যে কারণে একটু ভিড় কম, কিন্তু বিকালে প্রচুর লোক হয় এখানে। যাই হোক, আমরা প্রায় 1.5 ঘন্টার মতো পার্কের ভিতরে ঘুরলাম। ঘোরাফেরা শেষে এবার আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু প্রচুর দর্শক পার্কে ঢুকতেছিল, প্রচুর মানুষ আসতেছিল। আমরা একটু আগে আগে এসে ঘুরে গেলাম। আজকের বিকালটা খুবই সুন্দর ছিল বিজয় দিবসের দিনে। অবশেষে আমরা একটু মার্কেটের দিকে আসলাম, কিছু কেনাকাটা ছিল আমাদের। আমরা মার্কেটে প্রবেশ করতেছিলাম, মার্কেটে একটু ঘুরবো, আমাদের কিছু কেনাকাটা আছে কেনার জন্য। দর্শক, এটি হলো নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে সুন্দর একটি মার্কেট। প্রায় 10 থেকে 12 তলার মতো হবে বিল্ডিংটি সম্ভবত। তো আমরা নিচতলায় আছি, আমরা দেখবো আজকে এই মার্কেটটি। আমরা নিচতলা থেকে দোতলায় উঠতেছিলাম, লিফট আমাদের চলন্ত সিঁড়ি থেকে আমরা আস্তে আস্তে দোতলার দিকে উঠছি। দেখি আজকে দোতলায় কি আছে, আপনাদেরকেও দেখাচ্ছি, আমরাও দেখব। আমরা দোতলা দিয়ে একটি সামনে যেতেই সর্বপ্রথম দেখলাম সেলরের দোকানগুলো। সেলরের দোকানটি অনেক সুন্দর, বাচ্চাদের আইটেমগুলো সবচেয়ে বেশি এবং খুবই সুন্দর বাচ্চাদের আইটেমগুলো। আমরা সেলরের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে সেলরের প্রোডাক্টগুলো দেখলাম। খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট। দর্শক, সেলরের ভিতরে যদিও ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ, তারপরও আমরা চুপি চুপি কিছু ভিডিও করলাম। এটা হলো আড়ংয়ের ভিতরের ভিডিও, আড়ংয়ের প্রোডাক্টগুলো। আড়ংয়ের দোকানটি নতুন করছে এবং খুবই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে আসছে। উপহার সামগ্রী, পোশাক, সব কিছুই খুবই ভালো লাগলো। এরপর আবার আমরা 3য় তলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। 3য় তলায় যাব। 3য় তলার মার্কেটগুলো অনেক সুন্দর।
আমরা অনেক ঘোরাঘুরি করলাম, সব কিছুই ভালো লাগছে। নারায়ণগঞ্জের ভিতর সবচেয়ে সুন্দর মার্কেট হলো এটি। এই দোকানটি অনেক সুন্দর, ভিতরের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল। আমরা ভিতরে ঢুকে কিছু প্রোডাক্টের কোয়ালিটি দেখলাম, খুবই সুন্দর। প্রায় 5 থেকে 7 মিনিট আমরা এখানে ঘুরলাম। এই মার্কেটটি আমাদের খুব ভালো লাগছে। আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে আমরা প্রোডাক্টের কোয়ালিটি দেখলাম, ডিজাইন দেখলাম, খুবই সুন্দর। এই মার্কেটের ভিতরে কিছু নকশি কাঁথা দেখলাম, 2500-2600 টাকা করে দাম। খুব সুন্দর নকশি কাঁথা। শাড়ি, শীতের চাদরগুলো অনেক ভালো ছিল। নবরূপার ভিতরে আসলাম শেষ মুহূর্তে, নবরূপায় ঘুরলাম। নবরূপার প্রোডাক্টগুলোও অনেক সুন্দর। আসলে নারায়ণগঞ্জে কেনাকাটার জন্য এই মার্কেটটি সবচেয়ে সুন্দর। এখানে আসলে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায়। তো যাই হোক দর্শক, আমরা অনেক ঘোরাঘুরি পরে আমরা মার্কেট থেকে বেরিয়ে গেলাম। আমাদের নিবেদনের জন্য এক জোড়া জুতো কিনলাম, রাবুর জন্য একটি জামা কিনলাম। কেনাকাটা শেষে আমরা মার্কেট থেকে বেরিয়ে আসলাম। ওদের কেনাকাটার পর্ব শেষ। এবার আমাদের গন্তব্য, আমরা ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম নারায়ণগঞ্জের। রেস্টুরেন্ট অবশ্যই সুগন্ধাকে পছন্দ করলাম। সবার কাছে শুনছি সুগন্ধা নাকি খাবারের মান নাকি অনেক ভালো, তাই আমরা সুগন্ধায় প্রবেশ করলাম। আমরা কিছু খাবার খাবো, এই জন্য যেহেতু সারাটা বিকাল করছি, অলরেডি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, তাই আমরা এবার একটি রেস্টুরেন্টে বসার চিন্তা করলাম এবং অবশ্যই সুগন্ধার ভিতরে গিয়ে বসলাম। খুবই সুন্দর পরিবেশ, খাবারও খুবই মানসম্মত। আমরা কিছু খাবারের অর্ডার দিলাম, খাবারগুলোও যথাসময়ে চলে আসছে, বেশি দেরি করেনি। পেহলওয়ান, রাবু সবাই খাওয়া শুরু করে দিল। রাবেয়া তো তার পছন্দের গ্রিল পেয়ে খুবই খুশি, সে তার খাওয়া শুরু করে দিল। রেদওয়ান, সেও খাওয়ার জন্য শুধু এদিক সেদিক তাকাতে ছিল। খাবারটা খুবই সুস্বাদু ছিল, আমরা খুবই পছন্দ করে খেলাম, খুবই ভালো লাগছিল। আমাদের রাবু তো অনেক খুশি, অনেক দিন পর বাইরে আসছে, বাইরে খাবার খাচ্ছে, বিজয় দিবসের দিনটাকে সে এনজয় করছে, তাই সে খুবই খুশি। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খুব তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, দেখি কখন রিক্সা পাওয়া যায়। অবশেষে রিক্সায় করে আবার বাসায় চলে আসলাম। আজকের বিজয় দিবসটি আমাদের জন্য খুবই ভালো লাগলো।